আল্লাহর কসম দিব, এই দিল্লি বিগত 70-50 বছর ধরে দমন নিপীড়ন করেছে জামাত। ভারত তার সকল শক্তি আমাদের বিরুদ্ধে নিয়োগ করেছে। ভারতের সাথে আমাদের বোঝাপড়া রয়েছে এবং সাউথ এশিয়ার অন্যতম ইসরায়েল রাষ্ট্র হচ্ছে ভারত, এবং আরেকটা আপনারা জানেন মুসলিম বিশ্বের সবচেয়ে প্রধান শত্রু হচ্ছে ইসরায়েল। তারা যৌথভাবে এজেন্ডা গ্রহণ করেছে। তারা ইতিমধ্যে বিএনপিকে জানিয়েছে, এনসিপিকে জানিয়ে দিয়েছে এবং বিভিন্ন প্রগতিশীল সংস্থাকে জানিয়েছে, আরবিকে তারা বলে দিয়েছে, ভারত, ইসরায়েল, আমেরিকা সহ, যে তোমরা যারাই ক্ষমতায় আসবা আমাদের কোনো আপত্তি নেই। ক্ষমতায় বিএনপি আসুক আমাদের কোনো আপত্তি নেই, ক্ষমতায় এনসিপি আসুক আমাদের কোনো আপত্তি নেই, ক্ষমতার মধ্যে মিলিটারি আসুক কোনো আপত্তি নাই, কিন্তু ক্ষমতার মস্তদে কোনোভাবে এই সমস্ত জঙ্গি মোল্লারা যেন ক্ষমতার মস্তদের স্বাদ যেন তারা না পায়। আমি ঘোষণা দিচ্ছি, আমাদেরও এইসব দুর্বল ক্ষমতার স্বাদটা আমরা নিতে চাই না 5 বছরের জন্য। আমরা ক্ষমতা নিব, দিল্লির মস্তদের ক্ষমতা নিব, খোদার কসম নিব, আল্লাহর কসম নিব। এই দিল্লি বিগত 70-50 বছর ধরে দমন নিপীড়ন করেছে। জামাত ইসলামী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদের ভাই, আপনাদের বন্ধু। বিএনপির উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদের বন্ধু, আপনাদের আপন। আমরা যখন আপনাদের সমালোচনা করি, শত্রু হিসেবে সমালোচনা করি না, আপন হিসেবে সমালোচনা করি। আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য সব রকম প্র্যাকটিস করুন। বিএনপিকে বলছি, এনসিপিকে বলছি, জামাত ইসলামীকে বলছি, কিন্তু সাবধান করে দিচ্ছি, ভারতের সাথে কোনো রকম গোপন আতাত করবেন না। ভারতের সাথে কোনো গোপন আতাত করা হলে ডায়লগ করুন, ভারতের সাথে কথা বলুন, কোনো সমস্যা নাই। স্মার্টলি কথা বলুন ভারতের সাথে, চীনের সাথে কথা বলুন, আমেরিকার সাথে কথা বলুন, বিশেষ করে ভারতের সাথে কথা বলতে চাই আমি, আলাপ করুন। কিন্তু গোপন গোপন কি করতেছেন আমরা সব জানি। এগুলো সন্তোষ শর্মা আমাকে নির্যাতন করে নেই, হেফাজত ইসলামের অনেক নেতৃবৃন্দ ভয় পায় এখানে আসতে। ওনাদেরকে বলছি 17ই জুলাইয়ে লিডাররা নাম নাই, এগুলো বললে আপনাদের অনেক খারাপ লাগবে। জুলাই আমার ফেসবুক দেখবেন, গত বছরের জুলাই সবার ফেসবুক পেজগুলো দেখবেন, অনেকে ক্ষমতার স্বাদ পাচ্ছেন। আমি আমার বন্ধুদেরকে বলতে চাই, জামাতকে বলেছিস, বিএনপিকে বলছি, এবার আমার হেফাজতের বন্ধুদেরকে বলতে চাই, আমরা কারাগারে একসাথে ছিলাম, একসাথে বের হয়েছি। যদি জুলাই 24 সালে যেমনি ভাবে 21 সালে আমরা একসাথে রাজপথ আন্দোলন করেছিলাম, যদি 2024-এ একসাথে রাজপথে যদি আমরা আন্দোলন করতাম, কারামুক্ত নেতৃবৃন্দ, আজকে হেফাজতের ইতিহাস অন্যরকম হতো।